তারাই তৃণমূলের মমতা সরকার টাকা যখন দেবে না তোমরা যুবকদেরকে, তাহলে এরকম ভাওতাবাজি মেসেজগুলো কেন পাঠানো দরকার? মানুষকে বিভ্রান্ত করা মেসেজটা আবার লিখেছে দেখুন। প্রিয় সাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্প অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রথম মাসের ১,৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছায় সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই ভাওতাবাজি করে বলার কি দরকার যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হলো, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করা হলো? আমি তো টেনশনে পড়ে যাই যে টাকা অ্যাকাউন্টে জমা করা হয়েছে, মানে আমার অ্যাকাউন্টে চেক করে দেখি। তার আগে আমার 50 বার অ্যাকাউন্ট চেক করা হয়ে গেছে, টাকা এসেছে কি না এসেছে কি না। এদিকে টাকা আসার কোনো নামগন্ধ নাই, আর এদিকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আপনাকে স্বাগত জানাই। আর এই মেসেজটা তো দিয়েছে যাদের যুবসাথী জমা দেয় নাই, যারা যুবসাথী জমা দেয় নাই, অ্যাপ্লাই করে নাই, অফলাইনও করে নাই, অনলাইনও করে নাই, তাদেরকেও শুনছি নাকি এই মেসেজটা দিয়েছে। তাহলে আপনারা বলুন যে কেন সরকার সাধারণ যুবকদের সাথে, সাধারণ মানুষ তো বলবো না, সাধারণ যুবকদের সাথে এমনিতেই প্রতারণা করেছে, চাকরির কোনো বালাই নাই, শুধুমাত্র ভাতা দিয়ে চালাচ্ছে। মানে যে কটা চাকরি ছিল 22,000, চাকরি যাদের থাকছে তাদের কাছ থেকে চাকরি কেড়ে নিচ্ছে, আবার চাকরি তো দিচ্ছে না। আর পাবলিকের টাকা নিয়েই দিচ্ছে, আবার বলছে সরকারের তহবিল থেকে টাকা নিয়ে দিচ্ছে। কিরকম ভাওতাবাজি জুড়েছে! আর টাকাটা দেওয়া হচ্ছে কখন? ভোটের আগে টাকা দেওয়া হচ্ছে, তার আগে কোনো নামগন্ধ নাই। আর আমি অ্যাকাউন্টে এত চেক করছি, টাকাই ঢোকে নাই, মেসেজও আসে নাই কোনো রকম। এইরকম ভাওতাবাজি করে কদিন চলবে? আর যে নম্বরটা দেওয়া হয়েছে, এই যে নম্বর থেকে আমাকে মেসেজটা পাঠিয়েছে, নম্বরটা তো মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, অথচ নম্বরটায় কল করছি, সুইচ অফ বলছে। এই নম্বরটা যাই হলো হলো, যুবশ্রীর যেখানে স্ট্যাটাস চেক করবো, সেই স্ট্যাটাস চেক করার সাইটটা খুলছে না। বেশ, তাও হলো, সাইটটা খুলছে না। ওখানে মোবাইল নম্বর দিয়ে আছে, মোবাইল নম্বরে ফোন করছি, সেখানে বলছে সুইচ অফ। কীরকম বুঝতে পারছেন কীরকম দুর্নীতি চলছে? কি আর বলবো বলুন? এইভাবে কতদিন চলবে? সরকার তো এইভাবেই চলে যাবে, তাই না? উন্নতি যদি না করো। আমি একটা কথাই বলবো, সরকার যুবসাথীকে যুবসাথী না দিয়ে না, একটা চাকরির ব্যবস্থা করে দিন প্রতিটা মানুষকে, যারা পড়াশোনা জানে না তাদেরকেও, যারা পড়াশোনা জানে তাদেরকেও। যারা পড়াশোনা জানে না তাদেরকে চাকরি দিতে হবে তা না, তারা তো চাকরি পাওয়ার যোগ্য না, কিন্তু তাদেরকে একটা কোম্পানিতে কাজ বা কোনো কাজের সংস্থা তো সরকার কি করে দিতে হবে, তাই না? সরকার ছাড়া কে করে দেবে? চাকরির লাইন তো সরকারকেই দেওয়া দরকার, কাজের, যে কোনো কাজের। আর আমি কি করবো, দিয়ে একটা লটারি টিকিট কাটলাম, দেখলাম, ভাগ্য পরীক্ষা করলাম, যদি টাকা কিছু পড়ে, তাই এখান থেকে আসবে ভাগ্যেতে থাকলে।